ওকে আমি এতটা ভালোবাসতাম। ও শেষ পর্যন্ত কি করলো, আমি না খাইয়া ওর জন্য টাকা জমায় জমায় ওরে দিতাম। ওরে এতটা ভালোবাসতাম, এই দুনিয়াতে আসলেও ভালোবাসার কোনো মূল্য নাই। ও নাকি তখন আবেগে ছিল, আমার সাথে সম্পর্কে ছিল আবেগে। তাহলে এটা কি বোঝা যায়? যদি সময়ের জন্য ও আমাকে ইউজ করলো, ব্যবহার করলো। আমার সময় যখন ফুরিয়ে গেল তখন ও আমাকে লাথি দিয়ে সরিয়ে দিল। কিন্তু আমি এখনো বিয়ে বসি নাই। ওর অপেক্ষায় আছি। শুনছি অসীমাকে বিয়ে করছে, একটা বাচ্চা হইছে। তাতে আমার দুঃখ নাই। আমি দূর থেকে দেখব, ও যদি ভালো থাকে তাতেই আমি শান্তি, তাতেই আমি সুখী। আমি জীবনের শেষ পর্যন্ত ওর জন্য অপেক্ষা করে যাব। আমার এই জীবনে আমি কখনো কাউকে আর গ্রহণ করতে পারবো না। জি, ৬ বছর ছিল। সেইটা তো আমি নিজেই নিজে বিশ্বাস করতে পারি না যে এটা কিভাবে সম্ভব। যাকে এত কিছু করলাম, যার লেখাপড়ার সমস্ত খরচ আমি বহন করছি। ওরে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমি ওর হেল্প করছি। সবকিছু দিয়ে আমি পাশে থাকছি। শেষ পর্যন্ত এতটা বেইমান কিভাবে হবে সেটা আমি বুঝতে পারি নাই। আসলে কি পুরাটাই ওর আবেগ ছিল না জ্ঞানহীন ছিল? সেই প্রশ্নের উত্তরটা ওর কাছ থেকে আমার আজও নেওয়া হয় নাই। সেজন্য ওর অপেক্ষায় আমি আজও আছি। আসতাম। তার বাড়ি ছিল বিক্রমপুর, আর আমার বাড়ি ছিল রংপুরে। ছেলেটাকে এত ভালোবাসতাম, তার সাথে পরিচয় হয়েছিল ফার্স্ট আমার ফেসবুকে। ফেসবুকে পরিচয়, মেসেজ দেওয়া, ছবি দেওয়া। কিন্তু এই যুগে আমি জানি না যে সবার মনে কেমন, কিন্তু আমি মনে করি ভালোবাসা বলতে পৃথিবীতে কিছুই নাই। কারণ প্রকৃত ভালোবাসা বাস্তবে আছে কিনা তাও জানি না। ওকে আমি এতটা ভালোবাসতাম যে জীবনের সবকিছু ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি ওর কাছে। ও সাধারণ একটা ছেলে ছিল, গরিব ছিল, যেরকম সমাজই ছিল না, টাকা পয়সা ছিল না, বা মধ্যবিত্ত খুব কম ছিল, একবার নিম্ন ছিল আর কি। যাক, আমার ফ্যামিলি ওকে মাইনা নেয় নাই, মাইনা নিতে চায় নাই, যার কারণে আমি ওর কাছে আসতাম, লুকায় লুকায় আসতাম। তারপরে ওকে কিছু টাকা পয়সা দিতাম। ও লেখাপড়া করতো, ওর সমস্ত খরচ আমি দিতাম, আমি চালাইতাম। একসময় ভালো ভালো পড়লো, মেয়ে এসএসসি দেওয়ার পরে যখন এসএসসি দেয় তখন আমার সাথে পরিচয়। আমার বয়সও তখন ১৫ বছর। দুজনে একসাথে ভালোই সময় কাটলো। ৪ থেকে ৫ বছর চলে গেল। কলেজে পড়লো। পড়ার পরে যখন নাকি এমবিএ পাশ করলো, ওই ৪ বছর আমি সমস্ত খরচ ওকে দিয়েছিলাম। কিন্তু লাস্টে হয়েছে কি জানেন? মানে আমি যে ওকে খরচ দিছি, এতটা ভালোবাসছি, ঠিক একটা পাখির বাচ্চা যেরকম ছোট কাল থেকে খাঁচায় খুব যত্ন করে পুষে রাখে, ওকে ঠিক আমি এভাবে রাখছিলাম। ওকে লেখাপড়া করাইলাম। মানে মানে এরকম ভাবে জাস্ট একটা ফ্রেন্ড ছিলাম। মায়ের ভূমিকা পালন করতাম। ওর সাথে আমার খুব এতটা একটা সম্পর্ক ছিল, মনের একটা, মানে কি বলবো, আমার সবটা দিয়ে চাইছিলাম ওরে কিছু করতে, যে অন্তত কিছু করুক, যাতে আমাদের দাম্পত্য জীবনে যাতে কোনো সমস্যা না হয়। যেহেতু মা বাবা মানবে না, ও যদি নিজে পায়ে কি দাঁড়াতে পারে, কিছু করতে পারে, সেই অভিজ্ঞতায় আমি ওরে গোপনে অনেক হেল্প করছি। যাক, যখন ওই মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে কলেজে ভার্সিটিতে একটা মেয়ের সাথে ওর পরিচয় হয়, সীমা নাম ছিল। ওর সাথে আদান-প্রদান ভালোই। দেখতাম ভালো কথা বলে, ঘুরে। তখন ওই আমার আর বেশি পাত্তা দিত না। আমার মা-বাবা তখনও মানতে চায় নাই। আমি বলছি যে, "সমস্যা নাই। আমি ওই ছেলেকে বিয়ে করব।" এমনকি ও এখন ভালো হইছে। আস্তে, আস্তে মা-বাবাও মানতে শুরু করলো। সবাই ওকে ভালোবাসলো। আমার ফ্যামিলির সাথে পরিচয় করায় দিলাম। লাস্টে কি হইল ব্যাপারটা? আমি এত ভালোবাসলাম, এত কিছু করলাম, এত কিছু কইরা ওর কৈতুরের মতো আমি বুকে রাইখা পাললাম। মানে পালাই তো। যেহেতু ওর পড়ালেখার খরচ দিলাম, ওর কলেজ পার করলাম, ভার্সিটি পার করলাম। শেষে কি করলো ওই সীমা নামের মেয়েটার সাথে সম্পর্ক এমনভাবে জড়াইছে, সে আমাকে আর পাত্তাই দেয় না, কথা বলে না, সময় দেয় না, বিভিন্ন ব্যস্ত, এটা সেটা দেখায়। কিন্তু অনেক ঝগড়া হয় ওর সাথে। তারপর ও ডাইরেক্টলি বলে দিল যে, "তোমার ফ্যামিলি যেহেতু মানতে চায় না, আর তোমাকেও আমার আর লাগে না।" ও সরাসরি বলতে চায় নাই যে আমি ওকে ভালোবাসি, সীমাকে।
ও বলল যে, "ঠিক আছে, তোমার মা-বাবা যখন মানতে চায় না, তাহলে তুমি মা-বাবার কথা শোনা তুমি চলে যাও। আমি আমার রাস্তা দেখি। আমি তোমাকে বিয়ে করব না, বিয়ে করা সম্ভব না।" আমি ওকে জিজ্ঞেস করলাম, "এটা কিভাবে সম্ভব?" বলল, "সবই সম্ভব। সবকিছু হচ্ছে মনের ব্যাপার।" তখন আমি বয়স কম ছিল, আবেগে বুঝতে পারি নাই। এখন আমার জ্ঞান হইছে। সেজন্য আমি সম্পর্ক আর আগে বাড়াইতে চাই না। তখন ওর বন্ধু-বান্ধব বলল যে, "সীমাকে নাকি খুব ভালোবাসে, সীমাকে বিয়ে করবে।" তখন একটা মানুষ কতটা বেইমান বা কতটা পাষণ্য হইলে এই ধরনের কাজ করতে পারে আমার জানা নাই। ওকে আমি এতটা ভালোবাসতাম। ও শেষ পর্যন্ত কি করলো, আমি না খাইয়া ওর জন্য টাকা জমায় ওরে দিতাম। ওরে এতটা ভালোবাসতাম। এই দুনিয়াতে আসলেও ভালোবাসার কোনো মূল্য নাই। ও নাকি তখন আবেগে ছিল। আমার সাথে সম্পর্কে ছিল আবেগে। তাহলে এটা কি বোঝা যায়? শুধু সময়ের জন্য ও আমাকে ইউজ করলো, ব্যবহার করলো। আমার সময় যখন ফুরিয়ে গেল তখন ও আমাকে লাথি দিয়ে সরিয়ে দিল। কিন্তু আমি এখনো বিয়ে বসি নাই। ওর অপেক্ষায় আছি। শুনছি ও সীমাকে বিয়ে করছে, একটা বাচ্চা হইছে। তাতে আমার দুঃখ নাই। আমি দূর থেকে দেখব, ও যদি ভালো থাকে তাতেই আমি শান্তি, তাতেই আমি সুখী। আমি জীবনের শেষ পর্যন্ত ওর জন্য অপেক্ষা করে যাব। আমার এই জীবনে আমি কখনো কাউকে আর গ্রহণ করতে পারব না। জি, ৬ বছর ছিল। সেইটা তো আমি নিজে বিশ্বাস করতে পারি না যে এটা কিভাবে সম্ভব। যাকে এত কিছু করলাম, যার লেখাপড়ার সমস্ত খরচ আমি বহন করছি। ওরে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমি ওর হেল্প করছি। সবকিছু দিয়ে আমি পাশে থাকছি। শেষ পর্যন্ত এতটা বেইমান কিভাবে হবে সেটা আমি বুঝতে পারি নাই। আসলে কি পুরাটাই ওর আবেগ ছিল না জ্ঞানহীন ছিল? সেই প্রশ্নের উত্তরটা ওর কাছ থেকে আমার আজও নেওয়া হয় নাই। সেজন্য ওর অপেক্ষায় আমি আজও আছি। শুধু একটা প্রশ্নের অপেক্ষায়। এই প্রশ্নের উত্তরটা ওকে অবশ্যই দিতে হবে। সত্যিই কি সে আবেগে পড়ে আমাকে ভালোবাসছিল? নাকি অন্য কিছু? জি। হ্যাঁ, ওই যে বললাম না সীমাকে বিয়ে করছে, ২ বছরের একটা মেয়ে আছে। আমি সিদ্ধান্ত বললাম না ওর অপেক্ষায় থাকবো। শুধু একটা প্রশ্নের উত্তরের জন্য। কেন আমার সাথে এরকম করলো? কি ছিল না আমার মাঝে যা ছিল সীমার মাঝে? আমি কি করি নাই ওর জন্য? ও কেন আমার সাথে বেইমানি করছে এই রহস্য আজও জানা হয় নাই। আমার আরেকটা কথা, এখানে আমি কেন অপেক্ষা করতেছি জানেন? আমি যেহেতু ৬ বছর ওর সাথে সম্পর্ক করছি, ওর ভেতরটা আমি চিনি। কিছু না কিছু অন্তত কারণ আছে। আমাকে ছেড়ে যাওয়ার কিছু না কিছু কারণ আছে অবশ্যই। এতটা পাষণ্য হতে পারে না। কিন্তু সেই প্রশ্নের উত্তরটার জন্য আমি ওর জন্য অপেক্ষা করতেছি। কিন্তু সে তো আমার জন্য বসে থাকে নাই, সংসার করতেছে। যাক, সেটা কেন করতেছে জানি না। আমি দোয়া করি আল্লাহ পাকের কাছে উনাদের দাম্পত্য জীবন